নমস্কার, আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকের দিনটা ছিল মঙ্গলবার, আর হঠাৎ করে আপনাদেরও যদি আমার মতো প্যানকেক খেতে ইচ্ছে করে, এইভাবে শর্টকাটে বানিয়ে ফেলতে পারেন প্যানকেক। আমার কাছে কোনো মেজারমেন্ট কাপ নেই, তাই তো এরকম একটি কাপ নিয়ে নিয়েছি। এটিতেই মাপ করে সমস্ত উপকরণ নিয়ে নেব। তো প্রথমেই 2 কাপ আটা বা ময়দা নিয়ে নেবেন। অল্প পরিমাণে বেকিং পাউডার ও লবণ দিতে হবে। আপনারা চাইলে কোকো পাউডার দিতে পারেন। 2 কাপ পরিমাণ আটায় আমি বড় চামচের 1 চামচ কোকো পাউডার ব্যবহার করেছি। এরপর সকল উপকরণগুলি পরিমাণ মতো দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে। 2 কাপ পরিমাণে দুধ অল্প অল্প করে মিশিয়ে এই মিশ্রণটি আমি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে মধু অ্যাড করতে পারেন, নতুবা প্যানকেক তৈরি হওয়ার পর মধু দিয়ে পরিবেশন করতে পারেন। আমি এই পর্যায়ে মধু দিলাম না, তৈরি হওয়ার পর ওপর থেকে ছড়িয়ে দেব। বাড়িতে কোনো ফল থেকে থাকলে অবশ্যই আপনারা এই পর্যায়ে ফল অ্যাড করতে পারেন। যতটা সম্ভব মিশ্রণটি স্মুথ করার চেষ্টা করবেন। চাইলে আপনারা সমস্ত উপকরণগুলি চালনির সাহায্যে চেলে নিতে পারেন, তাতে মিশ্রণটি অনেক বেশি স্মুথ হয়। তবে কি জানেন তো, বাড়িতে একা নিজের জন্য বানাতে এত কিছু করতে ইচ্ছে করে না, তাই যত শর্টকাটে করা যায় ততই ভালো। এই তো দেখতে দেখতে মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এইবার খানিকক্ষণ রেস্টে রেখে দিতে হবে। তো চলে এলাম রান্নাঘরে। এইবার টুকটুক করে প্যানকেকগুলো ভেজে নেওয়ার পালা। প্যান গরম হয়ে গেলে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে পাত্রের চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। এবার 2 চামচ পরিমাণ ব্যাটার নিয়ে আলতো হাতে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এটি করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন। এই তো চামচের পেছন দিয়ে খুব সহজেই এটি গোল আকারের বানিয়ে নিলাম। এখন একটু অপেক্ষা করতে হবে একটা পিঠ ভাজা হওয়ার জন্য। ততক্ষণ আপনারা বোর না হয়ে হাতের কাছে থাকা কাজগুলো সেরে নিতে পারেন। আর গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবেন, তাতে ভেতরের কাঁচা ভাবটা থাকবে না। একটা সাইড ভাজা হতে প্রায় সময় লেগেছে 2 থেকে 3 মিনিট। এই তো একদিক ভাজা হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে চারিদিকটা ভালো করে ছাড়িয়ে উল্টে দিতে হবে। এটি একটি স্বাস্থ্যকর খাবার। এখানে খুব কম পরিমাণেই তেল ব্যবহার করা হয়। আমি মোট হাফ চা চামচ তেল ব্যবহার করেছি একটি প্যানকেক তৈরি করতে। একইভাবে বাকি প্যানকেকগুলো তৈরি করে নিচ্ছি। এই তো দেখতে দেখতে সব প্যানকেকগুলো তৈরি হয়ে গেছে। এইবার পরিবেশন করার পালা। তাহলে অপেক্ষা না করে আপনারাও বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন প্যানকেক। আর এরকম আরও স্বাস্থ্যকর এবং শর্টকাট রেসিপি দেখতে চোখ রাখুন আমার চ্যানেল পেটুকে। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে নতুন আরও একটি রেসিপির সাথে। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।